ডায়াবেটিসের অবস্থা গোটা পৃথিবীতে খুবই খারাপ। 2024 সালের তথ্য অনুসারে গোটা পৃথিবীতে 58.9 কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যেটা 2050 সালে বেড়ে প্রায় 85.3 কোটিতে পৌঁছাবে। এত কিছু সত্ত্বেও ডায়াবেটিস নিয়ে কিন্তু আমাদের মধ্যে এখনও অনেক কিছু প্রশ্নের উত্তর জানা নেই। এই ভিডিওতে আপনাদের মোটামুটি অনেক প্রশ্নেরই উত্তর ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, ডায়াবেটিস কেন হয়? রক্তে যদি গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তবে গিয়ে আমাদের ডায়াবেটিস হয়। এবার গ্লুকোজ আসছে কোত্থেকে বা গ্লুকোজের দরকার কেন? আমাদের বডি থেকে চালনা করার জন্য বা আমাদের বডিতে এনার্জির জন্য গ্লুকোজের দরকার হচ্ছে। এই গ্লুকোজটা আমাদের বডির সেলে একটা রেডিমেড এনার্জি সোর্স। গ্লুকোজটা আসছে কোত্থেকে? আমরা যখনই কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই সেটা ভেঙে বডি গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজটা রক্তে মেশে এবং রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে যায় এবং কোষে কোষে গ্লুকোজটা প্রবেশ করে এবং কোষকে এনার্জি দেয়। তার সাথে লিভার সেল, মাসেল সেল, ফ্যাট সেলে কিন্তু গ্লুকোজগুলো স্টোর হয়ে থাকে। তাহলে গ্লুকোজগুলো সেলে সেলে ঢুকছে কী করে বা গ্লুকোজগুলো সেলে প্রবেশ করছে কী করে? এক্ষেত্রে একটা চাবির দরকার পড়ে। প্রত্যেকটা সেলের মধ্যে ধরে নিন একটা দরজা আছে, যে দরজা দিয়ে গ্লুকোজটা প্রবেশ করবে। এই দরজাতে সবসময় একটা তালা দেওয়া থাকে। যখনই ব্লাডে গ্লুকোজ বাড়ে, আমাদের শরীরে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন হরমোন ক্ষরণ হয়। এই ইনসুলিনটা রক্তের মাধ্যমে গোটা শরীরে প্রবাহিত হয়ে প্রত্যেকটা সেলে সেলে পৌঁছায় এবং সেই তালাটাকে খুলে দেয়। ফলে সেলের গ্লুকোজ ঢোকার যে দরজা, সেই দরজাটা খুলে যাচ্ছে এবং গ্লুকোজগুলো বডির সেলের মধ্যে প্রবেশ করছে। ফলে ব্লাডে গ্লুকোজের পরিমাণটা কমে যাচ্ছে। এটা গেল স্বাভাবিক অবস্থা। যখন বডিতে ইনসুলিন ঠিকঠাক করে কাজ করে না বা ইনসুলিনের পরিমাণ কমে যায়, তখন কিন্তু ব্লাড সুগারের পরিমাণ বেড়ে যায় এবং ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়া যায়। ডায়াবেটিসের প্রকারভেদ। ডায়াবেটিস দু প্রকার, টাইপ 1, টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিস ছোটোবেলায় শুরু হয় এবং যাদের টাইপ 1 ডায়াবেটিস হয়, দেখা গেছে তাদের শরীরে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের যে বিটা সেল থাকে, সেই বিটা সেলটা ক্ষতিগ্রস্ত। এটা অটোইমিউন ডিজিজ বা অন্য কোনো কারণে হতে পারে। এর ফলে বিটা সেলগুলো স্বাভাবিক ইনসুলিন তৈরি করতে পারে না এবং অলওয়েজ বডিতে ইনসুলিনের মাত্রাটা কমে থাকে, তার ফলে ব্লাড সুগারের মাত্রা বেড়ে থাকে। এই টাইপ 1 ডায়াবেটিস হলে কিন্তু হোল লাইফ ইনসুলিন থেরাপির মধ্যে থাকতে হয়। এবার টাইপ 2, যেটা সবথেকে বেশি কমন এবং পৃথিবীতে 90% যে ডায়াবেটিস সেটা কিন্তু টাইপ 2। এটা কেন হচ্ছে? অতিরিক্ত পরিমাণে চিনিযুক্ত খাবার খাওয়ার জন্য, এক্সারসাইজ কম করার জন্য, ওবেসিটি বা অতিরিক্ত স্থূলতার জন্য। এসব কারণে টাইপ 2 ডায়াবেটিস কিন্তু হয়। কীভাবে হয়? এখনকার দিনে যে ডায়েট, অলওয়েজ অতিরিক্ত পরিমাণে চিনিযুক্ত বা মিষ্টি খাবার খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া বা অতিরিক্ত গ্লুকোজ আছে এরকম পানীয় গ্রহণ করা, ভাজাভুজি ফ্রাইড খাবার খাওয়া ইত্যাদি খাবার ফলে ক্রমাগত আমাদের বডিতে কিন্তু অলওয়েজ ব্লাড সুগার বা গ্লুকোজের মাত্রাটা বেড়ে থাকছে এবং এর ফলে ইনসুলিনের মাত্রাও বেড়ে থাকছে। দীর্ঘদিন এরকম চলার ফলে বডির সেলগুলি ইনসুলিনের প্রতি যে সেন্সিটিভিটি সেটা হারিয়ে ফেলছে। ফলে ইনসুলিন যাচ্ছে কিন্তু কোষের তালাটাকে খুলতে পারছে না। ফলে গ্লুকোজগুলো কিন্তু কোষে কোষে ঢুকতে পারছে না বা প্রবেশ করতে পারছে না। এর ফলে অলওয়েজ রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে থাকছে এবং ডায়াবেটিসে আমরা আক্রান্ত হচ্ছি। এটা কিন্তু প্রিভেন্টেবল। চাইলেই টাইপ 2 ডায়াবেটিস কিন্তু প্রিভেন্ট করা যায়। এক্সারসাইজ, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সবসময় বসে বসে কাজ না করা, অতিরিক্ত চিনি বা মিষ্টিযুক্ত খাবার খাওয়া কমিয়ে দেওয়া। এর ফলে কিন্তু আপনাদের টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে। কী করে বুঝবেন বা কী হলে বুঝবেন যে আপনাদের টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে? মোটামুটি সব বইতে যা লেখা থাকে সেগুলোই বলবো। হঠাৎ করে খিদে বেড়ে যাওয়া, হঠাৎ করে ওজন কমে যাওয়া, অতিরিক্ত জল পিপাসা, ইউরিনেশন ফ্রিকোয়েন্সি খুব বেশি পরিমাণে বেড়ে যাওয়া ইত্যাদি এরকম অনেক সিমটম থাকে। মোটামুটি টাইপ 1 আর টাইপ 2 ডায়াবেটিসের যে সিমটম সেগুলো প্রায় একই রকম থাকে। আর রইল যে ট্রিটমেন্টের জন্য ডাক্তারবাবুরা আছেন। শরীরে কোনো অসুবিধা হলে, সিমটম দেখা দিলে আপনারা চোখ বন্ধ করে নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যান, স্বাস্থ্যকেন্দ্রে যান এবং সেখানে গিয়ে চেক আপ করান। যদি আপনার ডায়াবেটিস থাকে ধরা পড়বে এবং তার জন্য উপযুক্ত ওষুধ বা ডাক্তারবাবু যা পরামর্শ দেবে সেগুলো মেনে চলবেন। কিন্তু টাইপ 2 ডায়াবেটিস কিন্তু প্রিভেন্টেবল। এটাকে প্রিভেন্ট করতে পারবেন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, সবসময় বসে থাকবেন না এবং অবশ্যই চিনিযুক্ত বা মিষ্টি খাবার কম খান।